আসসালামু আলাইকুম। বাংলাদেশের জায়গা জমি নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি জরিপ কার্য সম্পন্ন করা হয়েছে এবং তা বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরণে নাম করা হয়েছে। এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেগুলো হচ্ছে সিএস, এসএ, আরএস, সিটি এবং বিআরএস জরিপ খতিয়ান। এই খতিয়ানগুলো জমির মালিকানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই খতিয়ানগুলো সম্পর্কে জানতে হবে যে কোন খতিয়ান কোন সময়ে জরিপ করা হয়েছে এবং কি নামে নামকরণ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে জানতে চলেছি। তো দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, খতিয়ান বা জরিপ কি? খতিয়ান হলো জরিপ বিভাগ কর্তৃক সরজমিনী জমিতে গিয়ে জমির মালিকানা বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয় তাকে খতিয়ান বলে। তবে উল্লেখ্য যে আমাদের দেশে এ পর্যন্ত যতগুলো খতিয়ান বা জরিপ পরিচালিত হয়েছে তা হলো সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস ও সিটি জরিপ। তো এখন কথা বলা যাক সিএস খতিয়ান কি। এই খতিয়ানটি হলো ভারত উপমহাদেশের প্রথম জরিপকৃত খতিয়ান, যা ব্রিটিশ শাসনামলে 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত পরিচালিত হয়। এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে এই জরিপ খতিয়ানটি তৈরি করা হয়। তো এখন কথা বলা যাক সিএস খতিয়ান চিনার উপায় নিয়ে। সিএস খতিয়ান মূলত 2 পৃষ্ঠার হয়ে থাকে। এই খতিয়ানটি হবে লম্বালম্বী, যা A4 সাইজ পেজের মতো। এই খতিয়ানের প্রথম পেজে জমিদারের নাম এবং প্রজার নাম থাকবে। অপর পৃষ্ঠায় উত্তর সীমানা নামে একটি কলাম থাকবে, যা অন্য কোনো খতিয়ানে থাকে না। এখানে উল্লেখ্য যে এ জরিপের সময় জমিদারির প্রথা ছিল, কারণ এটি 1889 সাল থেকে 1940-এর পূর্বে হয়েছিল। এই জন্যই জমিদারি আওতাভুক্ত জমিদারের নাম এবং প্রজার নাম উল্লেখ থাকে। এসএ খতিয়ান। এই খতিয়ানটি হলো পাকিস্তান শাসনামলে জরিপকৃত খতিয়ান। 1947 সালে ভারত উপমহাদেশ ভাগ হলে আমরা পাকিস্তান রাষ্ট্র হিসেবে গঠিত হই। আর এই পাকিস্তান শাসনামলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়, তাই আবার ভূমি জরিপ করার প্রয়োজন পড়ে। যার কারণে 1956 থেকে 62 সালের মধ্যে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ একটি জরিপ করা হয়, যাকে এসএ 1950 জরিপ খতিয়ান বলে। তখন এই জরিপ অনেক দ্রুততার সাথে করতে হয়েছিল, যার কারণে অনেক ভুল ভ্রান্তির সৃষ্টি হয়। তারপরেও এসএ খতিয়ানটি এখনো জায়গা জমিনের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ দলিল। এসএ খতিয়ান চিনার উপায়। এই খতিয়ানটি হবে 1 পৃষ্ঠার। এই খতিয়ানটি হবে আড়াআড়ি এবং এসএ খতিয়ানটির ডান পাশে থাকে সাবেক খতিয়ান সিএস এবং হাল নম্বর থাকবে। এই খতিয়ানটিতে রেসার্ভে বা রেসানোম লেখা থাকবে না। এখন কথা বলা যাক আরএস খতিয়ান নিয়ে। এই জরিপটি করার মূল কারণ হচ্ছে এসএ জরিপ খতিয়ান ভুল থাকার কারণে এই জরিপটি জমি মালিক ও দখলদারের তথ্য নিয়ে সম্পন্ন করা হয়। এই খতিয়ানটি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি খতিয়ান। এটি 1966 থেকে 80-এর মধ্যে সম্পন্ন করা হয়। তবে এতে অনেক মতবাদ রয়েছে, কিন্তু কিছু কিছু এলাকায় সিএস এর পরে এবং কিছু কিছু এলাকায় এখনো চলমান। আরএস খতিয়ান চিনার উপায়। এই খতিয়ানটি 2 পৃষ্ঠার হয়ে থাকে। এই খতিয়ানটি হবে লম্বালম্বী বা A4 সাইজ পেজের মতো। এই খতিয়ানের একদম উপরে ডান পাশে লেখা থাকবে রেসার্ভেনম, যা এই খতিয়ানটি চিনার একদম সহজ উপায়। এখন কথা বলা যাক সিটি জরিপ খতিয়ান নিয়ে। এটির আরেক নাম ঢাকা মহানগর জরিপ, যা বাংলাদেশ সরকার কর্তৃক 2000 সালের মধ্যে সম্পন্ন করা হয়। সিটি জরিপ খতিয়ান চিনার উপায়। এই খতিয়ানটি হবে আড়াআড়ি, অনেকটা এসএ খতিয়ানের মতো। এই খতিয়ানটি সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত হবে। সিটি জরিপ খতিয়ানে সিটি জরিপের সিল দেওয়া থাকে। এখন কথা বলা যাক সর্বশেষ বিআরএস বা বিএস খতিয়ান নিয়ে। এটি সারা বাংলাদেশে এখনো চলমান। এ সকল এলাকায় আরএস এর পর নতুন কোনো জরিপ হয়নি, সেখানে বিআরএস সম্পন্ন হচ্ছে। বিআরএস খতিয়ান চিনার উপায়। এটি আড়াআড়ি কম্পিউটার প্রিন্ট। এটি সিটি জরিপের অনুরূপ, শুধুমাত্র সিটি জরিপের সিল দেওয়া থাকবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।